নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র ইউটিউব চ্যানেলে আজ আপনাদের কাছে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, কৌশিকী অমাবস্যার গুরুত্ব এবং সেই সাথে জানব কৌশিকী অমাবস্যা কি এবং কেন পালন করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সকলকে এই তিথিতে মহাপীঠ তারাপীঠে মহাযজ্ঞে জানাই সাদর আমন্ত্রণ। দশমহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা হলেন দেবী তারামা। আদ্যাশক্তি মহামায়ার একটি রূপ আমাদের তারামা। তাকে দেবী কৌশিকী নামেও অভিহিত করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে মহা ধুমধামের সহিত তারামায়ের আরাধনা করা হয়। তারামায়ের অপর নাম কৌশিকী হওয়ায় এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে মনে করা হয় বা কৌশিকী অমাবস্যা বলা হয়ে থাকে। কথিত আছে ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠ মুনি ভাদ্র মাসের এই অমাবস্যায় বীরভূমের তারাপীঠের দ্বারকা নদীর পূর্ব তীরে মহাশ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের নিচে আরাধনা করে দেবী তারামায়ের কৃপা ও দর্শন লাভ করেন। পরবর্তীকালে সাধক বামাখ্যাপা ও অন্যান্য সাধকগণ কঠোর সাধনার দ্বারা দেবীর কৃপা লাভ ও সিদ্ধি লাভ করেন। এবছর অর্থাৎ 2024 সালে কৌশিকী অমাবস্যা শুরু হবে 2রা সেপ্টেম্বর সোমবার সকাল 5:07 এবং অমাবস্যা সোমবার সারা দিন ও সারা রাত থাকবে। কৌশিকী অমাবস্যা শেষ হবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31 অর্থাৎ দেবীর আরাধনা হবে সোমবার রাতে। কথিত আছে 1274 খ্রিস্টাব্দে সাধক বামাখ্যাপা এই কৌশিকী অমাবস্যা তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন। ধ্যানমগ্ন অবস্থাতেই তিনি মা তারার দর্শন লাভ করেন। এই তিথিতেই মাতা কালিকা দেবী কৌশিকী রূপে শম্ভু ও নিশম্ভু নামে অসুরদের সাথে যুদ্ধ করে তাদের বধ করে জীবজগৎকে রক্ষা করেন। তাই এই তিথি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় এই তিথিতে মায়ের আরাধনা করলে জন্ম জন্মান্তরের পাপ তাপ সাফ হয়ে যায়। মায়ের কৃপায় অর্থ সম্পদ বৃদ্ধি পায়, কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি অসুররূপী রিপুর বিনাশ ঘটে। তান্ত্রিক ও সাধকগণের কাছে এই তিথি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই তিথিতেই শক্তিপীঠ তারাপীঠে আগত হাজার হাজার সাধক ও তান্ত্রিক মায়ের কৃপালাভের আশায় নিমগ্ন হন শক্তি সাধনায়। বলা হয়ে থাকে এই তিথিতে ভক্তিভরে মায়ের আরাধনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না। তাই তো লক্ষ লক্ষ ভক্তগণ মায়ের চরণামৃত লাভের আশায় সামিল হন মহাপীঠ তারাপীঠের মায়ের মন্দিরে। ভক্তি ভাব ও সাধনার সংমিশ্রণে স্বর্গভূমিতে পরিণত হয় মায়ের এই লীলাভূমি। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলিতে থাকবে মায়ের মহাশক্তিশালী মন্ত্র ও পালনীয় বিধি, মায়ের ভোগ নিবেদন প্রভৃতি বিষয়। জয় মাতারা, জয় গুরু বামদেব।